ওয়েলকাম টু মাই চ্যানেল। এতদিন ধরে ওয়েট করেছিলাম কবে জবা ফুলটা ফুটবে। দেখেছো কি সুন্দর, একদম অন্যরকম একটা জবা ফুল। 5টা পাপড়ি তো রয়েছে পঞ্চজবার মতো, তার ভেতর দিয়ে আরেকটা থোকা জবা ফুল বেরিয়েছে। মানে 2 রকমের জবা ফুল একটা ফুলের মধ্যে। নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো কি সুন্দর না? একটা ফুলের মধ্যে থেকে আরেকটা ফুল বেরিয়েছে, কি দুর্দান্ত। হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণা। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম। এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 6টা 10। তো সকাল সকাল বলে গলার সাউন্ডটা একটু আসতে, যত বেলা হবে সাউন্ডটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এখন একটু আগে ঘুম থেকে উঠেছি, তাই সাউন্ডটা এখন একটু আসতেই চলছে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। চলতে থাকো আরও একটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো। তো আজ তো শ্রিয়ান ওর দাদুভাইয়ের সাথে ঘুমিয়েছে। তো এখন শ্রিয়ানকে ডাকতে যেতে হবে, কারণ ও উঠে আবার খাবে টাবে, খেতেও টাইম লাগে, এবার স্কুলে যেতে হবে। তো চলো, আজকে আবার শ্রিয়ানদের স্কুলে আছে চকলেট ডে। চকলেট ডের জন্য একটা ড্রেস দেখিয়েছিলাম অনলাইনে, বাট ওরা ডেলিভারি এত লেটে করছে যে হবে না। তাই কালকে গিয়ে একটা ব্রাউন কালারের ড্রেস কিনে নিয়ে চলে এসেছি। ঘরে যে ব্রাউন কালারের ড্রেসটা ছিল ওটা ছোটো হয়ে গেছে, তাই একটা ব্রাউন কালারের ড্রেস কিনে এনেছি। আজকে সেটাই পরিয়ে পাঠাও। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। কী আজকে সারাদিনে করি অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। আজ কিন্তু শ্রীহানের আর ঘুম ভাঙছে না। দেখেছো, বেচারা চেয়ারে বসে বসে ঘুমাচ্ছে। বিছানা থেকে তুলে আনলাম, কিন্তু ঘুমই ভাঙছে না, চেয়ারেই বসে আছে আর ঘুমাচ্ছে। ঘড়িতে বাজে 6টা 15, আর উনি দেখেছো এরকম ঘুমাচ্ছে। দেখো, ব্রাশ হয়ে গেছে, কিচ্ছু লাভ হলো না। ব্রাশ টাশ করে আবার এসে উনি ঘুমিয়ে পড়লেন। আজকে বেচারার আর ঘুম ভাঙছে না। এদিকে সোহমের সব থেকে ফেভারিট ব্রেকফাস্ট রেডি, আর এদিকে শ্রিয়ানের ফলও কাটা হয়ে গেছে, আপেল, আম আর আঙ্গুর দিয়েছি। আর সোহমেরও ব্রেকফাস্ট হয়ে গেছে। তো সব তো চলে গেছে, শ্রিয়ান স্কুলে চলে গেছে, সোহমও চলে গেছে। আর এদিকে এবার হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। মার পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আমরা ব্রেকফাস্টে বেশিরভাগই চিড়ে ভাজা খাই, খুব ভালো লাগে। এখানে দেখো শসা, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সমস্ত কেটে রেখে দিয়েছে, ব্যাস চানাচুর দিয়ে মাখবে। তো এখানে এখন আমি আর মা ব্রেকফাস্ট করতে বসে গেছি, বাবা ওই দিকে চেয়ারে বসে খাচ্ছে। তো আমি আর মাই টেবিলে বসি। তো এই কিন্তু ব্রেকফাস্ট, এই চিড়ে ভাজাটা এত ভালো লাগে না, কি বলবো। আর তার সাথে সোহমদের একটু দিয়েছিলাম আম। তো সোহম আর শ্রিয়ানকে যে আম দিয়েছিলাম তার এই টুকরোটা এক্সট্রা রয়ে গেছে। আমটা একটু হলুদ হলুদ ঠিকই, কিন্তু আমটা বেশ মিষ্টি। এখানের আমগুলো যতবার কেনা হয়েছে একদিনও কিন্তু টক পায়নি, বেশ মিষ্টি ছিল। আর এখানে মা রান্না বসিয়ে দিয়েছে। এই যে গাটি কচুর তরকারি হবে, গাটি কচুটাকে ভেজে তুলে রেখেছে। আর নিরামিষ যেহেতু, এজন্য আলু আর কুমড়ো দিয়ে করবে, তো আলু কুমড়ো এখন ভাজা করছে। আর এই দিকে হচ্ছে মাছ ভাজা, আজকে হবে কাতলা মাছ। বেরিয়ে পড়লাম বাবার সাথে একটু। কোথায় যাচ্ছি চলো দেখাই তোমাদেরকে। তার আগে দেখো এই লেকটা কি সুন্দর, বিশাল বড় লেক। এখানে সবাই হাঁটতে আসে, বাচ্চাদেরও খেলার জায়গা আছে। তবে পুরো রাউন্ড দিয়ে কেউ হাঁটতে পারে না, এতটাই বড়। আর এখানে এত ঠান্ডা হাওয়া চলে না। যাই হোক, চলে এসেছি কোথায়, নার্সারিতে। অনেক দিন ধরে ইচ্ছা করছিল গাছ কেনার। আসলে আমার ব্যালকনিটা না অনেক বড়, কিন্তু গাছ রাখার মতো প্যাসেজ পাই না। গ্রিলের ওপরে কোণার দিকে যে কটা রাখতে পেরেছি, বাকি গ্রিলে টুকটাক জিনিস থাকে। পুরো যদি গাছ লাগিয়ে দিই, বাকি জামা কাপড় কোথায় মেলবো, তাই একটু অসুবিধা হয়। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল, আজ তার একটু পূরণ করতে পেরেছি। মানে কয়েকটা গাছ কিনেছি। আরও যদি ব্যালকনিটার প্যাসেজ বার করতে পারি, মানে ঠিকঠাক গুছিয়ে, তাহলে আরও গাছ কিনবো। আপাতত আজকে কয়েকটা কিনে নিয়ে গেছি, সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো বাড়ি চলে এসেছি, কী গাছ কিনে এনেছি চলো তোমাদেরকে দেখাই। কী গাছ কিনে ফার্স্টে দেখো, এটা কিনেছি, এটা হচ্ছে রোজমেরি। এটা কিনেছি, এখানে ঝুলিয়ে রেখেছি। এটা আরেকটু ওপরে তুললে ভালো হতো, বাট এখানে ঝুলিয়ে রেখেছি, ঠিক আছে, পরে তুলে দেবো আবার। আর হচ্ছে এই যে জবা গাছটা কিনেছি, এই যে হলুদ জবা, এই গাছটা কিনেছি আজকে, বুঝতে পারছো, হলুদ জবা। আর এই যে এটাকে বলে কি, শ্রাবন্তী বলে। এটা হচ্ছে শ্রাবন্তী, আমাকে বললো। এইগুলো, এই ফুলগুলো এখানে খুব পাওয়া যায়। এটা হচ্ছে শ্রাবন্তী। আর এই জবা গাছটা তো দেখিয়েছো, আজকে ফুল ফুটেছিল, লাল জবাটা। এটা তো আগেরই গাছ, এটাও বেশ সুন্দর বড় হয়ে গেছে। আর এই হচ্ছে গাছটা। এখানে একটা না লাঠি দিতে হবে, জানো, লাঠি দিয়ে সোজা করতে হবে, বড় হয়ে গেছে তো এই জন্য। ব্যাস ব্যাস, এই 3টে গাছই কিনে এনেছি। এটার হচ্ছে ফুলগুলো, এই যে রোজমেরি, যে এরকম টাইপের হবে ফুলগুলো।
দেখেছো? এই যেখানে একটা হয়ে রয়েছে, এই হচ্ছে এটা। এই যে আজকে চকলেট ডে সেলিব্রেশন ছিল, ঠিক আছে, ওয়ার্ল্ড চকলেট ডে। তাই জন্য শ্রিয়ান আজকে ব্রাউন কালারের জামা পরে গেছে, দেখেছো? তোমাদেরকে তো সকালে দেখানোই হয়নি, দেখেছো কি বদমাইশ। তোমাদেরকে তো সকালে দেখানোই হয়নি যে শ্রিহান কি ড্রেস পরে আজকে স্কুলে গেছিলো। সব ঘেটে ঘুটে চলে এসছে, কি সুন্দর সাজিয়ে পাঠিয়েছিলাম, জামা টামা উপরে খুলে চলে এসছে। হ্যাঁ, এই অবস্থা হয়েছে। নে লিফটে, ওপরে যাবে। হ্যাঁ আপ। এই যে কৃষ্ণ মিষ্টি নিয়ে যাবে। নেই, এখানে একটাই। এই যে শ্রিয়ান আজকে এই ড্রেস পরে স্কুলে গেছিলো, দেখেছো? দেখো, দরজা খুলে যাবে। দরজা খুলে যাবে, তুই সবার আগে উঠবি লিফটে। হ্যাঁ, দাঁড়িয়ে আছিস, ঠিক আছে? আর এইভাবে পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে এখন সব সময়, এই স্টাইলটা শিখেছে, পেছনে হাত দিয়ে দাঁড়ানো। হয় এটা স্কুলেও শেখাতে পারে, চলো। আর নয় আমার বাবাও এরকম করেই দাঁড়ায়, তো হয়তো আমার বাবার থেকে দেখে শিখেছি কি জানি না, বুঝতে পারছি না। দেখে রেখেছো, আবার পিছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, এখন এইভাবেই স্টাইল করে দাঁড়িয়ে থাকে। যে ছোট্ট বেবি, তাই তো? তুমি কি বেবি, শ্রীহান বেবি না? সুব্রত আসছিল। সুব্রত? হ্যাঁ। সুব্রত আবার তোমার বন্ধু? এখানে আবার সুব্রত নামও হয়? বাবা, কি জানি এখানে সুব্রত নাম হয় কি, আমি তো জানি না। তো বেঙ্গলি নেম সুব্রত। বাইরে দেখেছো ওয়েদার কিরকম? এরম হাওয়া রোজ দেয়, যা ঠান্ডা লাগে না কি বলবো। সব থেকে বেশি ঠান্ডা লাগে সকালবেলায়। উফ, বাইরে গেলেই না গায়ে কাঁটা দিয়ে দেয়। এখন এখন তো না একটু বেলা হয়েছে, তাও অনেক ঠান্ডা এই ওয়েদার। সকালে আরও বেশি ঠান্ডা লাগে। যাই হোক, যেরকম ওয়েদার তার সাথে মানিয়ে তো চলতেই হবে। সব সময় মেঘ থাকে, তাও বৃষ্টিটা কিন্তু একটু কমই হয় যেরকম মেঘ থাকে সেই তুলনায়। আর এই যে শ্রিয়ান এখানে গাড়ি নিয়ে বসে পড়েছে, বাবা স্কুল থেকে এসছে গাড়ি নিয়ে বসবে না? আর এদিকে দেখেছো আমি এখানে ওর ভাত নিয়ে ওয়েট করছি, আর ও ওখানে গাড়ি খেলেই যাচ্ছে। এই যে শ্রিয়ানের ভাত, আর আজকে দিয়েছি একটু উচ্ছে সেদ্ধ, শ্রিয়ান ভালো খায়, দেখেই চলেছি, আসার নাম নেই। তো যাই হোক, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন বসে বসে একটু জাম খাচ্ছি। অনেকক্ষণ ধরেই খাচ্ছিলাম, ভুলেই গেছি ভিডিও করতে, তাই এখন হঠাৎ লাস্টে 4 টুকরো পড়ে আছে, ভাবলাম করে নিই। আর শ্রিয়ান দেখেছো এখানে গাড়ি সাজিয়ে কী করেছে, একদম জাম খায় না। কতবার বললাম আয় একটু খা, না, ইস খাবো না, ওটা ব্যাড আমাকে বলছে। তো যাই হোক, ও তো খায়নি। তারপর একটু শুয়ে রেস্ট নিলাম। ঘুম থেকে উঠে ইনি দেখেছো সোয়েটার ফোয়েটার পরে রেডি, ও নাকি এখন পার্কে যাবে। উফ, জোর জাবস্তি পার্কে নিয়ে গেল বাবাকে। তো বাবাই ওকে নিয়ে গেল। বাইরে খুব হাওয়া, খুব ঠান্ডা বাইরে। ওই যে দেখেছো এটা কীরকম হাওয়ায় দুলছে, এটা কিন্তু হাওয়াতে দুলছে। যাই হোক, এর জন্য সোয়েটার পরেছি, আর প্যান্টটা ছোটোই পরালাম, কারণ গায়ে দেখবে বেশি ঠান্ডা লাগে, পায়ে তো খুব একটা ঠান্ডা লাগে না হাঁটা চলার মধ্যে। তাই এই যে টাটা করে উনি চলে গেলেন। চলো, শ্রিয়ান তো বেরিয়েই গেল, এবার আমি আর কি করবো, শুয়ে আমাকে তো উঠিয়েই ছাড়লো শোয়া থেকে। তো এখন ভাবছি, তাই জামা কাপড়গুলো কেচেছিলাম, তো সেই জামা কাপড়গুলো মেলে দিই। চলো, কাঁচা হয়ে গেছে ওয়াশিং মেশিনে, একটু আগেই কাঁচাটা শেষ হয়েছে, তো আমি শুয়েছিলাম বলে আর উঠিনি। তো চলো এবারে বরং জামা কাপড়গুলো চটপট মেলে নিই। এই হচ্ছে জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে রয়েছে, এবারে এগুলো মেলতে হবে। সুইচটাও বন্ধ করা হয়নি, জামা টামা রয়েছে, ওগুলোকে তুলে নিই। এগুলো সব শুকনো, এমনি ওই যে স্কুলে আজকে ওই যে পড়েছিল, স্কুল থেকে আসার পরে হাতে এটাকে ধুয়ে দিয়েছি, ধুয়ে মেলে দিয়েছিলাম, তো শুকিয়েই গেছে। তো এটাও তুলে নেবো, এগুলো সব তুলে নিই। চলো, তুলে নিয়ে ভেজা জামাগুলোকে মেলে সমস্ত মেলা হয়ে গেছে। ব্যাস একদম লম্বা লম্বা টান টান করে সব মেলে দিয়েছি। ব্যাস ওপরেও মেলে দিয়েছি। ওপরে ওই রডগুলো থাকাতে না ভীষণ সুবিধা হয়, ওগুলোতে মেললে ওপরে তুলে দেওয়া যায়। এগুলো যেমন একটু বৃষ্টিতে ভেজার চান্স থাকে, কিন্তু এগুলো কিন্তু একদম বৃষ্টিতে ভেজে না। বৃষ্টি নামলে আরেকটু ওপরে তুলে দিই, আর কোনো বৃষ্টির ঝাপটাই লাগে না। তো বেশ ভালো কিন্তু এইভাবে জামা কাপড় মেলে তারপরে ভালো করে একটু ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে চলে এসেছি। এসে চুলটা আঁচড়ে নিয়ে একটু টোনার দিয়ে দিলাম। জাস্ট মানে কিছু তো করার টাইমই পাই না, এইটুকু যা মানে যেটুকু সময় পাই একটু টোনার মুখে লাগিয়ে দেন তারপরে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। এইটুকুই করার সময় পাই, আর কিছুই করতে পারি না। আজকে সন্ধেবেলায় আমাদের টিফিন ছিল ভিন্ন রকমের।
শ্রেয়ান দেখেছো সিঙ্গারা থেকে সমস্ত আলু বার করে নিচ্ছে, ওই আলুটা ঝাল থাকে, ও খালি বাইরেটা খায়। সোহম, শ্রেয়ান খাচ্ছে সিঙ্গারা আর জিলিপি, সোহম মার বাবা খাচ্ছে রোল, আর আমি খাচ্ছি গোবি মাঞ্চুরিয়ান, আমার ফেভারিট। আমি রোল খাইনি। তো আজ কিন্তু ভিন্ন রকমের। তো এই যে মা সোহমের জন্য রোল নিয়ে যাচ্ছে, আর এখানে আছে মায়ের রোল, আর বাবা তো চেয়ারে বসে এখানে রোল খাচ্ছে। তো ব্যাস আমরাও বসে পড়লাম টেবিলে সবাই মিলে খেতে, মা আর বাবা ওইদিকে খাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে শ্রিয়ানকে নিয়ে পড়তে বসলাম। আর শ্রিয়ানের পড়া, বাপরে আমি যে কি চাপের মধ্যে আছি কি বলবো। এখন থেকেই স্টোরি দিয়ে দিয়েছে, ওকে স্টোরি বলতে হবে। মানে ওকে যে পড়ানো যে আমার কি চাপ কি বলবো। দেখবে দুষ্টু বাচ্চাদের পড়তে বসানো কিন্তু খুব চাপের। ওদেরকে বসিয়ে ওদেরকে যে পড়ানো মুখস্থ করানো ভীষণ কঠিন। তার উপরে আবার স্কুলে আছে কম্পিটিশান, কি হয় স্টোরি টেলিং, নয় কোনো কার্টুন ক্যারেক্টার, আর নয় হচ্ছে ডান্স, আর নয় হচ্ছে কোনো গানকে ইশারা দিয়ে প্রপস দিয়ে পুরো বোঝাতে হবে। বলো আমি এগুলো কোনটা শেখাবো, আমার তো মাথাই খারাপ হয়ে যাচ্ছে সেই নিয়ে। এত চিন্তায় পড়ে গেছি এখন শ্রেয়ানের পড়া নিয়ে, থেকে যেন ভয় লাগছে। এখনই যদি এত পড়ার চাপ হয়, আর একটু উঁচু ক্লাসে গিয়ে কি হবে, সেই দুশ্চিন্তাতেই যেন আমার আর দিন কাটছে না এখন। শোনা, অনেক হয়েছে, এখন হচ্ছে ডিনার টাইম। তাই শ্রিয়ান উঠে বসে পড়েছে ওর চেয়ারে, এখন আমি ওকে ডিনার করাবো। চলো এবার শ্রিয়ানকে খাওয়াতে বসে যাই। এই যে বসে পড়েছে, দুপুরবেলা লাঞ্চ করতে বসিয়েছিলাম দেখেছিলে, এখন হচ্ছে ডিনার করছে। মা ওর রুটিটা আগে করে দেয়, কারণ ওর তো খেতে টাইম লাগে, ওর খেতে খেতে মার আমাদের বাকি রুটিগুলো হয়ে যায়। কি বদমাইশ দেখেছো, একদম কিচ্ছু খেতে চায় না, খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। ওকে সব কিছুই যেন জোর করে খাওয়াতে হয়। খাওয়া বাদে দুষ্টুমি সব কিছু একদম ঠিক রয়েছে। তারপরে খেয়ে উঠে দেখেছো বাবার কাঁধে উঠে কি করছে, বলে টকবক টকবক ঘোড়া চলে বলছে। কি দুষ্টু লাফিয়ে লাফিয়ে কাঁধে উঠছে, আবার হুড় হুড় করে নেমে যাচ্ছে। রাত বিরেতে খেয়ে উঠে এরকম দুষ্টুমি করেও। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, তবে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট। Thank you. Please subscribe.